আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে ইমেল মার্কেটিং করে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায়। আমি ইতিমধ্যে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে মেইল কালেক্ট করে সেখান থেকে কিভাবে আপনি মার্কেট প্লেসে কাজ করবেন সেটাও দেখিয়েছিলাম। কিন্তু আজকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে কাজ করে মেইলটি কালেক্ট করে বায়ারকে দিবেন। সো চলুন কিভাবে কাজটা করে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ফাইবারে কি পরিমাণে আপনাদের চাহিদা আছে জিমেল মার্কেটিংটায়। আমি ফাইবারে গিয়ে সবার তো ফাইবারে মোটামুটি অ্যাকাউন্ট করা আছে। ফাইবারে আমি গিয়ে ইমেল মার্কেটিংটা সার্চ দিব। সার্চ দেওয়ার পরে ওখানে কি পরিমাণ ভ্যালু আছে শুধু ফাইবারে, এরপরে আপওয়ার্ক এবং আপওয়ার্কে যে পরিমাণ কাজ আছে, তাছাড়া বাহিরে আপনি মার্কেট প্লেসের বাহিরেও কীভাবে কাজটা ধরবেন সে বিষয়টা আপনাদের দেখিয়ে দিব। সো আমি মেইল মার্কেটিং লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন কতগুলো গিগ চলে এসেছে। দেখতে পাচ্ছেন আপনি এখানে এই যে প্রথম গিগটা দেখতে পাচ্ছেন, এই গিগটা লেভেল 2 সেলার। ওনার এক একটা প্রাথমিক পর্যায়ে যে বেসিক কাজটা উনি $20 করেন। সো উনি বেসিক কাজটা যেহেতু $20, 158টা কাজ ওনার হয়ে গেছে। এখন উনি যদি একটা গিগে আপনার 158টা বেসিক $20 করে, তার মানে ওনার আরও একাধিক গিগ এখানে আছে। 5টা-7টা গিগ থাকলে সেম পরিমাণে ইনকামটা আসবে। সো এইখানে দেখতে পাচ্ছেন উনি কি কাজ করেন এই ওনার প্রোফাইলে দেওয়া আছে। তারপর স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছেন উনি স্ট্যান্ডার্ডে $100 পর্যন্ত কাজ করে। তারপরে আপনার প্রিমিয়াম $150। সো এখানে উনি একদিনে ডেলিভারি দিয়ে থাকে। আমরা মূলত যে মেইলটা কালেক্ট করব সেই মেইলটা আপনি যদি রেখে দেন, দেখা গেছে একটা বায়ার আপনার কাছ থেকে ইউএসের ডক্টর বা ইঞ্জিনিয়ারের মেইলটা নিয়ে যাচ্ছে, আপনার থেকে মেইলটা নিবে। আপনি ওই মেইলটা তারে দেওয়ার পরে কিন্তু আপনার কাছে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। সংরক্ষণ করে রাখলে হবে কি, আপনি পরবর্তীতে যদি কোনো বায়ার সেম যদি আপনার ডিটেলসটা চায়, তখন আপনি ওইটাকে জাস্ট কপি পেস্ট করে আপনি দিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার মেইল কালেক্ট করে রেখে দেওয়াটা আপনার জন্য সুবিধাজনক। তো আমরা যে মেইলগুলো কালেক্ট করব, অবশ্যই মেইলগুলো একটা ফাইলের ভিতরে রাখার চেষ্টা করব, যাতে পরবর্তীতে যে কোনো সময় আমাদের এটা কাজে লাগানো যায়। সো আপনি এই কাজগুলো মোবাইল থেকেও করতে পারবেন। আমি আপনাদের ডেস্কটপ থেকে দেখাচ্ছি, আপনি এগুলো মোবাইল থেকেও করতে পারবেন। আমাদের এতে ব্যাপক পরিমাণে ফাইবারে এবং আপওয়ার্কে চাহিদা আছে। সো আমার ফাইবারে দেখতে পাচ্ছেন এই একটা তালমোর, ইনি পাকিস্তানি। এনার বেসিকটা শুরু হচ্ছে $25 থেকে। উনি প্রায় 871টা কাজ কমপ্লিট করেছে। আমাদের বাংলাদেশি অনেক ভাইরা আছে যে প্রচুর পরিমাণে জিমেল মার্কেটিং আছে, যেগুলোর চাহিদাও অনেক। বাংলাদেশি জিমেল মার্কেটারদের চাহিদা খুব চাহিদা। আপনারা একটু চাইলেই ঘাটাঘাটি করে দেখতে পারেন। উনি বেসিকটা করতেছে $25। সো আমরা দেখব যে আপওয়ার্কে কীভাবে কাজটা কী পরিমাণে ডিমান্ড। আপওয়ার্কে আমরা সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন এখানে আপওয়ার্কে কী পরিমাণে কাজ আছে। আপনার পার ঘন্টায় প্রায় $10 মতো দিচ্ছে পার ঘন্টায়। সো আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি দৈনিক 4-5 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার 4-5 হাজার টাকাও ইনকাম করা সম্ভব। আপনি এখান থেকে আপনার সুবিধা মতো আপনি দেখে যে কোনো একটা কাজ আপনি বিট করতে পারবেন। আপনার এটা সুবিধা আছে, যেহেতু আপনারা যারা আপওয়ার্কে কাজ করেন তাদের জন্য সুবিধা আছে। এখান থেকে আপনি কাজটা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে স্কিল লাগবে এই কাজটা করতে। যেসব স্কিল লাগবে, ইমেল মার্কেটিং, ডাটা রিচার্জ, ইমেল মার্কেটিং এবং ডাটাটাকে রিচার্জ করতে হবে। আপনি যে ডাটাটাকে নিয়ে ওরা যে ডাটাটা দিবে সেটা রিচার্জ করে যেটা বের করে দিতে বলবে সেটাকে আপনার করতে হবে। জাস্ট কাজ কিন্তু অল্প একটু, যদি আপনারা ঠিকমতো সময় দেন, এখান থেকে আপনারা মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনারা জিমেলটারে কালেক্ট করবেন। কালেক্ট করার পরে সেইটাকে ফিল্টারিং করবেন। মূলত জিমেলটাকে শুধু কালেক্ট করলেই হবে না, তাকে ফিল্টারিং করতে হবে। ফিল্টারিং করে তারপরে আপনি বায়ারকে দিবেন। যেহেতু মেইলের ভিতরে
ডুপ্লিকেট মেইল থাকতে পারে, তারপরে আদার্স যে মেইলগুলো আছে যেগুলো কোনো কাজের না সেই সব মেইলও থাকতে পারে। যেহেতু আপনি মেইলগুলো কালেক্ট করবেন, সেই ক্ষেত্রে সেগুলো যেগুলো ভ্যালুয়েবল মেইল সেগুলোকে আপনি কালেক্ট করে তাকে ফিল্টারিং করে তারপরে আপনি সেটাকে প্রোভাইড করবেন। সো চলুন আমরা গুগলে যাই। এখন আমরা এখানে আরেকটু দেখতে পাচ্ছি যে এনারা আপনার পার ঘন্টায় আপনার $3 বেশি দিচ্ছে এই কাজটা। মূলত আপনি এখান থেকে চাইলে আপনার ইচ্ছে মতো আপনি করে নিতে পারবেন। সো আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে আমরা একটা সূত্র ব্যবহার করব। যেহেতু আজকে আমরা বাংলাদেশের স্টুডেন্টদের মেইল কালেক্ট করা দেখাবো। এখন শুরুটা করব বাংলাদেশে মেইল কালেক্ট করা নিয়ে, তারপরে আমি পরবর্তী মনে করেন ইউএসের কীভাবে মেইল কালেক্ট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনি প্রথমে লিখবেন স্টুডেন্ট, তারপরে প্লাস বাংলাদেশ, তারপরে প্লাস email@gmail.com। আপনি এটা লিখে সার্চ দিবেন। যেহেতু আমি বাংলাদেশের স্টুডেন্টদেরটা দেখাচ্ছি আপনি কিভাবে বাহিরের দেশ কান্ট্রিতে মানে ইউএস, কানাডা যে কান্ট্রির বাইরে যে কান্ট্রি বলে সেই কান্ট্রিতে আপনি বের করতে পারেন। জাস্ট এরকমের সূত্রটাই আপনি ব্যবহার করলে হয়ে যাবে। সো আমরা এই সূত্রটা ব্যবহার করার পরে আমরা এন্টার ক্লিক করব। আমাদের একটু নেট স্লো আছে, একটু সময় নিচ্ছে। আমাদের এন্টার ক্লিক করার সাথে সাথে আমাদের ইন্টারফেসটা চলে আসলো। এখন কথা হচ্ছে এখানে তো অনেক মেইল, এই মেইলগুলো কালেক্ট করতে আমাদের তো ব্যাপক পরিমাণে সময় লাগবে। আমাদের যদি 100 মেইল কালেক্ট করতে বলে তাহলে তো আমরা 2 ঘন্টায়ও পারবো না এরকম একটা মেইল কালেক্ট করতে। সেই ক্ষেত্রে আমাদের একটা গুগল ক্রোমের একটা সাহায্য নিয়ে একটা এক্সটেনশন ব্যবহার করে আমরা সেখান থেকে মেইলটা কালেক্ট করব। যেহেতু এক ক্লিকেই আমরা চলে গেলাম এক্সটেনশনে যাব। গুগলের এক্সটেনশনে গেলে এখান থেকে গুগল ক্রোমের ভিতরে যে ক্রোম ওয়েব এর ভিতরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এক্সটেনশন ক্রোম ওয়েবের স্টোরের ভিতরে ঢুকলে এক্সটেনশনে যাবে। এখান থেকে আমি সার্চ দিব যে জিমেল এক্সট্রাক্টর। এখানে সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের এইটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করে অ্যাড টু ক্রোম, ইনস্টল করার পরে ক্রোমের সাথে অ্যাডটা করে দিতে হবে মূলত। সো আমরা এখানে সার্চ দিলাম, সার্চ দেওয়ার সাথে সাথে আমাদের 2-3টা আসছে। এই যে আমাদের দ্বিতীয় যেটা দেখতে পাচ্ছেন এটাকে মূলত আমরা ইনস্টল করব। যেহেতু আমার আগেই ইনস্টল করা আছে, আপনারা এখান থেকে এরকম সার্চ দিয়ে ইনস্টল করে এখানে অ্যাড টু ক্রোম, আমার এখানে যেহেতু আগেই অ্যাড করা আছে এখানে লেখা আছে রিমুভ। সো আমরা এখন এই এক্সটেনশনটাকে মূলত চালু করে দিব। এখানে পিং করে দিলাম। পিন করার সাথে সাথে আমাদের ওই ইন্টারফেসে কতগুলো মেইল আছে সেই মেইলগুলো আমরা এক ক্লিকে জাস্ট একটা ক্লিক করেই আমরা মেইলগুলোকে সিলেক্ট করতে পারবো। সো আপনারা এখন আমাদের এখানে আসছে মাত্র 17টা। সো সারা বাংলাদেশে কি স্টুডেন্ট 17 জনের মেইল আছে? না, আপনারা চাইলে এলাকা ভিত্তিক, আপনারা শহর ভিত্তিক, দেখা গেছে আপনি এখন ঢাকার লোকেশন দিয়ে ঢাকার স্টুডেন্টদের তা বের করতে পারবেন, খুলনার তা বের করতে পারেন, রাজশাহীর তা বের করতে পারেন, এরকমের। সো আমরা এখান থেকে একটা শিট নিলাম, গুগল শিট নিব। শিটে আমরা মূলত এই কাজটাকে জমা রাখবো। আমরা এখান থেকেই বায়ারকে প্রোভাইড করব। আমরা এক্সেল শিটে গেলাম, শিটে যাওয়ার সাথে সাথে আমরা এখানে একটা কপি করে নিয়ে আসলাম, ওখান থেকে এখানে আমরা পেস্ট করে দিব। সো পেস্ট করে দিলাম। এখন এই ঘরটাকে একটু লম্বা করে নেব, একটু স্পেসটা বাড়িয়ে নেব। এখানে স্পেসটা বাড়িয়ে নিলাম। সো দেখতে পাচ্ছেন এখানে স্পেসটা বাড়িয়ে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখানে আপনারা যদি কোনো বায়ার বলে আপনার কোনো ডক্টরের মেইল লাগবে, আপনি ওইখানে স্টুডেন্টের জায়গায় ডক্টর দিতে পারবেন। কোনো ইঞ্জিনিয়ারের মেইল লাগবে সেটাও আপনি দিতে পারবেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো বায়ার যেটা চায় সেটা আপনি দিতে পারবেন। আপনার সুবিধা মতোই আপনি এখান থেকে সূত্রগুলো ব্যবহার করে আপনি মেইলগুলো কালেক্ট করে একটা জায়গায় আপনি রাখতে পারবেন। সো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ইউএসের একটা এলাকার ভিত্তিক একটা এলাকার তথ্য আপনি বের করবেন।
সো আমি ইউএসের স্টেট, আপনি ইউএসের তো জেলার আমি নাম জানি না, যেহেতু আপনার যদি কোনো একটা জেলার তথ্য বের করে দিতে বলে জেলার স্টুডেন্ট বা ডক্টরের, সেই ক্ষেত্রে আমি ইউএস স্টেট লিস্ট নেম এটা দিয়ে আমি সার্চ করব। সার্চ করার সাথে সাথে ইউএসের স্টেটের নামগুলো এখানে চলে আসবে। তো আপনারা লক্ষ্য করবেন, যদি আপনার কানাডার কোনো বায়ার বলে যে কানাডার একটা শহর বা একটা জেলার স্টুডেন্টদের বা ডক্টর বা ইঞ্জিনিয়ারদের লিস্ট বের করে দিতে হবে। সো এখানে চলে আসলো ইউএস স্টেটের নামগুলো, এখানে ইউএসের জেলাগুলোর নাম চলে আসছে। আমরা এখান থেকে একটা জেলা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে কপি করব। কপি করে আমরা ওইখান থেকে ওই স্টুডেন্ট বা ডক্টরের লিস্টটা বের করব। সো আমরা টেক্সাস নিলাম, এখান থেকে কপি করলাম, কপি করে নিলাম, কপি করে নিয়ে এটাকে আমরা নতুন একটা উইন্ডোতে সার্চ দিব। আমরা এখান থেকে নতুন একটা উইন্ডোতে সার্চ দিব যে টেক্সাস শহরের আমরা এখন এখানে স্টুডেন্টের বাংলাদেশের জায়গায় টেক্সাস দিয়ে দিলাম, যেহেতু ইউএসের টেক্সাসের আমরা মেইলটা কালেক্ট করব ওখানের স্টুডেন্টদের। আপনার বায়ার আপনাকে বলবে স্টুডেন্ট বা ডক্টর বা ইঞ্জিনিয়ার, আপনি সেইখানে সূত্রটা শুধু চেঞ্জ করে দিবেন। সো এখানে চলে আসছে, এখানে দেখতে পাচ্ছি আমরা 11টা মেইল চলে আসছে এই শহরের। সো এখানে আপনি আরও নিচের দিকে যাবেন, যত সার্চ দিবেন তত নতুন নতুন মেইলটা আসা শুরু করবে। সো আপনারা এইখান থেকে মেইলটাকে কালেক্ট করে নেবেন। এরপরে এই মেইলটা যদি একাধিকবার যায়, আপনার মেইলটা যদি একাধিকবার আপনি কালেক্ট করেন তাহলে ডুপ্লিকেট মেইল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কিভাবে আপনি ডুপ্লিকেটটা চেকিং করবেন বা ফিল্টারিং করবেন সেটাও আপনাদের আমি দেখিয়ে দিব। চলুন এবার আমরা ডক্টরের মেইলটা কালেক্ট করি। এখানে ডক্টরের মেইল সূত্র দেওয়ার সাথে সাথে আমাদের 26 জন ডক্টরের মেইল এখানে আসছে। আমরা মূলত এখান থেকে কপি পেস্ট করে নিয়ে এখানে দেব। এখন আমাদের এখানে মোটামুটি প্রায় 50-70টার মতো মেইল কালেক্ট হয়ে গেছে। এখান থেকে সব মেইলগুলোই কিন্তু ভ্যালুয়েবল না, সেই ক্ষেত্রে আমাদের এগুলোকে ফিল্টারিং করতে হবে। সো আমরা এই শিটটা যেহেতু ওয়ার্কিং শিট, আমরা একটা ফাইনাল শিট তৈরি করব, যে ফাইনাল শিটটায় আপনি এই যেটা আপনি বায়ারকে দিবেন সের জন্য একটা ফাইনাল শিট আপনি এখান থেকে নিয়ে নেবেন। সো আমরা এগুলো ডিলিট করে নিচ্ছি, যেগুলো আমাদের কোনো কাজে দেবে না সেগুলোকে আমরা মুছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলোকে, যেগুলো আমাদের কোনো কাজে আসবে না সেই সব মেইলগুলোকে আমরা মুছে ফেলবো। সো আমাদের বায়ার যদি চায় যে আমরা শুধু জিমেলটা নিব, কারণ ইয়াহু নিব না বা অন্য কোনো .com নিব না, আমরা gmail.com যে এটা সেই ক্ষেত্রে আমাদের সেটাকে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটাকে আপনি কিভাবে পার্ট করে নেবেন, যেহেতু এখানে মেইল ইয়াহু আছে, ইডু আছে, এগুলোকে আমরা নিব না। আমাদের বায়ার যেহেতু চাচ্ছে gmail.com, সেই ক্ষেত্রে আমরা মেইল বা ইয়াহু বা idu.com এইসব কিছুই আমরা নিব না। সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে ফিল্টারিংটা করতে হবে। মূলত আমরা এটাকে সুন্দর করে সাজাবো। সাজানোর পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরেকটা নতুন শিট নিতে হবে। এই যে এটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, শিট 2। আমরা এখন শিট 2 নিলাম, এখানে এটা বড় করে দিলাম, এখান থেকে কলাম বিটাও বড় করে নিলাম, এখানে কলাম বিটাকে বড় করে নিব। আমরা কলাম এটাকে এবং কলাম বিতে আমরা সেম জিনিসটা ওখান থেকে কলাম এর ওই পার্টের যে মেইলগুলো কালেক্ট করছি সেইটাকে এখানে কপি পেস্ট করব। কপি পেস্ট করে এখান থেকে মূলত এটাকে ফিল্টারিং করব। সো আমরা ওখান থেকে শিট 1 থেকে নিয়ে আসব, ওইটাকে এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে মূলত দিব। সো আমরা এখানে আরেকটা ওয়ার্কিং শিট নিব, সেটা হচ্ছে ফাইনাল শিট, বা এটাকে আপনি ফাইনাল শিট করতে পারবেন। আমরা এটা সম্পূর্ণ সিলেক্ট করে নিব, সিলেক্ট করে এখান থেকে কপি করব, কপি করে এখান থেকে কপি করে নিব, এখান থেকে কপি করে শিট 2তে কলাম এতে এবং কলাম বিতে আমরা সেম দুই জায়গায় আমরা পেস্ট করব। কলাম এ এবং বিতে আমরা পেস্ট করে নিলাম।
পেস্ট করে নিয়ে এখন আমরা এটাকে ফিল্টারিং বা এটাকে আমরা .comটাকে gmail.comটাকে আমরা আলাদা করব। সেক্ষেত্রে আমরা কলাম সিতে আলাদা হয়ে যাবে, সেই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছেন যে দুটো শিটই আমরা নিয়ে নিলাম। এখন এখান থেকে আমরা একটা সূত্র ব্যবহার করে বা এখান থেকে এই যে স্প্রেডশিটটাকে কাজে লাগিয়ে এখান থেকে আমরা ফিল্টারিং করে বা আলাদা করে ফেলব। আপনাদের যারা yahoo.comও যদি চায় আপনি এখান থেকে yahoo.comটাকেও আলাদা করে নিতে পারবেন। সো আমরা এখান থেকে গেলাম, ডাটা গেলাম, এখান থেকে কাস্টম করে নিলাম, এখানে দিব। দেওয়ার সাথে সাথে আমাদের টা আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার সাথে সাথে আমাদের কলাম সিতে টা আলাদা হয়ে গেছে। আমরা কলাম বিটাকে এখন ডিলিট করে দিব। কলাম বিটাকে ডিলিট করে দিয়ে আমরা ওখান থেকে আমরা স্প্লিট টেক্সট টু কলামে গিয়ে তারপরে কিন্তু আমরা মূলত এটাকে আলাদা করেছি। আপনারা এটা লক্ষ্য করবেন, স্প্লিট টেক্সট টু কলাম ডাটার ভিতরে গিয়ে স্প্লিট টেক্সট টু কলামের ভিতরে গিয়ে আমরা কিন্তু gmail.comটাকে আলাদা করেছি। এই যে gmail.comে আলাদা হয়ে গেল, আমরা কলাম বিটাকে ডিলিট করে দিয়েছি। এখন এটাকে আমরা ফিল্টারিং করব। সো আমরা ডাটায় ক্লিক করার সাথে সাথে আমাদের ফিল্টারে চলে আসলো। এখানে আমরা gmail.comটা নিব, ক্লিয়ার করে দিলাম সকল টিকমার্কগুলো। এখান থেকে আমরা শুধু gmail.comটা নিব। এখানে জিমেল দেখার সাথে সাথে জিমেলটা চলে আসছে। এখন যদি কারো ইয়াহু লাগে এখান থেকে ইয়াহু লিখলেও ইয়াহুটা চলে আসবে। আমরা এখান থেকে ইয়াহুটা যেহেতু আমাদের দরকার হচ্ছে না, আমাদের মূলত জিমেলটা দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা জিমেলটাকে এখানে সিলেক্ট করে নিয়েছি, অলরেডি সিলেক্টটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন জিমেলটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনারা চাইলে এখান থেকে আদার্সগুলো নিতে পারেন। আমরা ওকে করে দিলাম। ওকে করার সাথে সাথে আমাদের জিমেলগুলো আলাদা হয়ে গেল। এগুলো সকল gmail.com। আপনারা এখান থেকে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে এখন আমরা ডাটাটাকে কিভাবে সেন্ড করব সেই জিনিসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি কালেক্ট করে এখান থেকেই ডাটাটাকে মূলত সেন্ড করতে পারবেন। সো এরকমই মূলত কাজ। এই কাজটা মূলত একটু সময় দিলে বা আধা ঘন্টা সময় দিলে আপনারা মূলত, যদি কেউ ফোন থেকেও, যদি কারো ল্যাপটপ না থাকে, পিসি না থাকে, আপনারা চাইলে ফোন থেকেও এই কাজটা করতে পারবেন। আর আপনাদের আরও একটি বিষয় হচ্ছে, এখানে আপনার মার্কেট প্লেসে আমরা ফাইনাল লিস্ট আপনাদের ফাইনাল লিস্টটা যেটা বায়ারকে দিব সেটা আমাদের আরেকটা নতুন ওয়ার্কশিট নিলাম। এখানে ওইটাকে কপি পেস্ট করব। কপি পেস্ট করে এই যে কপি পেস্ট হয়ে গেল, এখান থেকে আমরা মূলত বায়ারকে দিয়ে দিব। এখানে ডাটা ডুপ্লিকেটটা আছে, ডাটা ক্লিন আপের ভিতরে ডাটা ডুপ্লিকেট কোনো ডাটা আছে কি না সেটাকে আপনি এখান থেকে ক্লিন করে নিতে পারবেন। যেহেতু আমাদের 20টা ডাটা ডুপ্লিকেট আছে, এখানে আমরা ডাটাগুলোকে ক্লিন করে নিলাম। এখন আমরা এখানে সেভ করে দিব। যে শেয়ারে ক্লিক করার সাথে সাথে সেভ আসবে। সেভ আসলে আপনি এখান থেকে রিস্ট্রিক্ট এনিয়ন উইথ লিঙ্ক, যে কোনো যাকে দিবেন সেও যেন অ্যাক্সেস করতে পারে। এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নিয়ে তাকে জিমেইলে বা যে ওয়েতে আপনার বায়ার নিবে সেই ওয়েতে তাদেরকে দিয়ে দিবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নেক্সট ভিডিও হবে মেইল চিম্প নিয়ে।